সবাইকে স্বাগতম। হবে হরমতরম, মাঠ পুরাই গরম, চলবে খেলাধুলা মানেই ফুটবল। টাকলার টাক, হাতে বল চলে গেল ঠাক ঠাক। এখানে মাঠে কি সুন্দর দৃশ্য, খুবই সুন্দর, ভেরি গুড। ই ফুটবলের খেলাধুলা চলে যাবে মাঠের ভিতরে। ফ্রান্স ভার্সেস স্পেন। কোচের নাম দেখার আগে খেলা হয়ে গেল শুরু। জয় বাবা গুরু নামে খেলা শুরু। এখানে গুরু থেকে শুরু, খেলা হয়ে গেল ধুপধাপ করে। পাস থেকে ফ্রান্সের পায়ে বল রয়েছে এবং ফ্রান্স আক্রমণে ঢোকার পরিকল্পনা কোনো কিছুই করছে না, তারা পাশাপাশি করছে এবং পাশাপাশি থেকে একটি ভালো ফলাফল বের করার পরিকল্পনা আর কি। যাই হোক, টিও হার্নান্দেজ থেকে বল চলে গেল এখানে বারকোলা থেকে ছারখার বল হয়ে গেল মাঠের বাইরে আবার। ওয়াও কি সুন্দর, ফ্রান্সের প্রথম থ্রো, আয়ত্তের কি না দেখিয়ে কাট করে দিল, খুব সুন্দর, ভেরি গুড। স্পেনের পায়ে বল, একটি গোল এবং মানুষের চোখে জল, কিছু একটা হবে। যাই হোক, আমি এমনি কথা বলছি আর কথা বলে খেলার চেষ্টা করছি, মানে খেলা কমেন্টারি দেওয়ার চেষ্টা করছি। নিকো উইলিয়ামস, স্পেনের আক্রমণ চলছে, স্পেন থেকে একটি আক্রমণ, যেরকম আবার তো মোরেটা আয় হায়, গোলকি প্রথম সেভ দিল, স্পাইডারম্যান সেভ দিয়ে দিল গোলকি, খুব সুন্দর। লামিন ইয়ামাল ছোট মাল চলে যাচ্ছে, মারলো ক্রস, খুব সুন্দর, বাজে ক্রস। খেলাধুলা চলে এসেছে 17 মিনিটে এবং খেলাধুলা চলছে খুব সুন্দরভাবে। জসুলো থেকে শুরু করে কোনুদে থেকে শুরু করে উসমান ডেম্বেলে, এইভাবেই খেলা চলছে। খেলা থেকে খেলা শেষ বেলা, রবিউট থেকে শুরু করে ফ্রান্সের পায়ে বল, ফ্রান্স থেকে স্পেন থেকে ফ্রান্স, এইভাবেই খেলা চলে যাচ্ছে 1 থেকে 2। আবারও স্পেনের আক্রমণ, স্পেন চলে গেছে, লামিন ইয়ামাল ছোট মাল, একটি গোলের পরিকল্পনা, আহি হাই রে, একটু ধুসুট করে ধাক্কা দিয়ে ছোট মাল থেকে বল নিয়ে গেল, কি সুন্দর। পেদ্রি দিয়ে দিয়েছে মোরাটা থেকে আবার শট থেকে শট হওয়ার আগেই থেমে গেল, খুব সুন্দর। এখানে চলছে যে খেলার শেষ বেলা, খুবই অবহেলা। এখানে মেরিনো শট থেকে আবারও গোলকির সেভ, মাথা নষ্ট। 25 মিনিটে দুটো সেভ দিয়ে দিয়েছে গোলকিদা ভাই, তার কোনো জবাব নাই, কি সুন্দর খেলে সে, খুব সুন্দর তাই, ওয়াও। এখানে গোলকির সেভ চলে গেছে, ফ্রান্সকে আক্রমণ যা করেছিল, গোলকি আছে রক্ষক হিসাবে এবং সে ভক্ষক দিকে আবার আক্রমণ, আবারও সেভ, আয় হায়, তিনটে আক্রমণ বলতে সেভ, আবারও ফ্রান্সের পায়ে গোল, আবারও গোল, কি আয় সি ফাঁকা বার পেয়ে গোল দিতে পারলো না স্পেন, কি একটি চান্স মিস করলো। এই চান্স মিসের পরে মনে হয় স্পেন আজ আর জিততে পারবে মনে হয় না। সে মনে হওয়ার কথা বাদ দিয়ে স্পেন যে কটা আক্রমণ করেছে সবই গোলকির হাতে, সুন্দর সেভ দিয়েছে গোলকি গভীর রাতে, কি সুন্দর। এরকম গোলকি থাকলে নিজের প্রেমিকা অবশ্যই আপনাদের বেঁচে থাকবে আর কি, চিন্তার ভাবনা বাদ দিয়ে গোলকি যা সেভ দিয়েছে তাই প্রশংসাজনক। ফ্রান্স থেকে ভালো খেলেছে ফ্রান্সের গোলকি আজকে, সেটাই বড় কথা। যাই হোক, ইসপানো আবার চলে গেছে আক্রমণে, স্পেন থেকে ফ্রান্সের পায়ে বল, খুব সুন্দর। পাশাপাশি দেখে মনে হচ্ছে তারা ক্লাস 2-এ পড়া ফুটবল প্লেয়ার এবং তারা খেলা করছে পাস দিয়ে আর কি। যাই হোক, এরকম খেলাধুলা চললে খুবই বাজে। আবারও স্পেন থেকে ফ্রান্স থেকে স্পেন, কি আয় হায়, ফ্রান্স প্রথম আক্রমণে অ্যাটেম্প্ট করেছিল কিন্তু অ্যাটেম্প্ট করার আগেই ব্যর্থ ফ্রান্স। যাই হোক, আবারও ফ্রান্স আক্রমণে যাচ্ছে এবং স্পেন কি ইস্যু একটা করার পরিকল্পনা করছে, কিন্তু কথা বলতে হাফ মিনিটে চলে এসেছে, কোনো উত্তেজনা দেখতেই পাইনি, যা উত্তেজনা দিয়েছিল সবই কিপার দিয়েছিল। যাই হোক, ইতিমধ্যে খেলার হাফ মিনিট শেষে আবার খেলা চলে এসে ধাপধুপ করে কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের পক্ষ থেকে এমবাপ্পে বাপে ওই ধাপে গোল দেয়, চাপে ঘাপে চিপ করে সারাদিন আক্রমণ করলে স্পেন গোল দিল ফ্রান্স। সেলিব্রেশন একেই বলে গোল আর নাচ। আহা, আজকে নতুন করে তোরা বাজ, কি সুন্দর। আপনি সারাদিন খেলবেন, আমি গোল দিব, এটাই তো সুন্দর। একটি সুযোগ পেয়ে ধাপাস করে ভরে দিয়েছে স্পেনকে আর কি। যাই হোক, এখানে বাপে গোল দিয়ে দিয়েছে চেপে, ও খুব সুন্দর। লামিন ইয়ামাল ছোট মাল কি করতে পারে সেটাই দেখার বিষয়। আবার গোল চলে গেল গোলকির হাতে, কি ম্যাগম্যান যেন সুপারম্যান হয়ে আজকে গোলের ফ্যান হয়ে গেছে, কি সুন্দর ঠ্যাক, কি সুন্দর ডিফেন্স, কি সুন্দর আক্রমণকে সে বাঁচিয়ে দিচ্ছে, কে ম্যাগম্যান। ওয়াও, ফ্রান্সের গোলকি আর কি। যাই হোক, গোলকি যে সুন্দর খেলেছে, এই সুন্দর না খেললে এত সুন্দর ফলাফল আসতো না ফ্রান্সের হয়ে। যাই হোক, ওসমান দেমবেলে সেই কালো ছেলে সুন্দর মতো খেলে, ওসমান দেমবেলে শট মারলো, দেমবেলে আয় হায় বাইরে, কি সুন্দর, কত সুন্দর ডিবলিং করে বল চলে গেল মাঠের বেলে। দেমবেলে খেললো ভালো, শট মারলো যেন জীবনে এসে গেল কালো আর কি। যে গ্রিজম্যান থেকে বল চলে গেল, আবারও সেই দেমবেলে থেকে আবারও স্পেনের একটি গোলের দরকার, কারণ স্পেন সরকার টিকতে হলে এবার গোল একটি দরকার। স্পেন থেকে পেদ্রি থেকে আবারও ফ্রান্স, পেদ্রি বলই পেল না পায়, আবার এমবাপ্পে চলে গেল, বারকোলা কি করবে, বারকোলা মাথা নষ্ট, বারকোলা ছাড়খাড় করে দিবে বারবার, ডেমবেলে আবার কালা, ডেমবেলে থেকে বাপ্পে, আয় হায় বল গেল ছাপ্পে, সি মাথা নষ্ট। বারকোলা কি একটি করতে চেয়েছিল, কিন্তু এটাকে কি বলে জানেন, বারকোলা চেয়েছিল অ্যাসিস্টম্যান হতে, সে চেয়েছিল নিজের গোল না দিয়ে অন্য কাউকে গোল দিয়ে নিজের সুনাম রাখতে, যে আমি গোল দেন আমি গোল করাই, কিন্তু অবশেষে কিছুই পেল না, কারণ বারকোলা নিজেই গোল পাস দিয়ে গোল দুজনই মিস করেছে। আবার এমবাপ্পে টাকের ভিতরে মেরে, আয়ত্তের কি সুন্দর ডিফেন্স। আহা, 84 মিনিটে একটি গোল হয়েছে, অন্য একটি গোল অনাথায় বিথায় এখানে ফ্রান্সের আক্রমণ সবই বিথা হয়ে গেছে, গোলকির হাতে সবই ধাপ করে ধরা পড়ে গিয়েছে। গোলকি এরকম গোলকি, তিনি বলে আমি এখানে আছি তোমরা খেলো, আমি আছি তোমরা খেলো আর কি, এরকম একটা কথা বাকি, মাথা নষ্ট, উফ খুব সুন্দর। এখান থেকে আবারও বারকোলা অ্যাসিস্টমেন্ট হতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। এমবাপ্পে থেকে আবারও দেমবেলে থেকে বারকোলা আই হায় রে, বারকোলা পুরো কোকা কোলার মতো গোল দিয়ে দিল, ঝুকুত করে ফেনা বেড়ে ছাস করে ভরে দিল। আহা, খুব সুন্দর। কি হলো ভাই, পুরো মাঠ হাফ ডমিনেট করলো ফ্রান্স,
মানে সেকেন্ড হাফ আর কি ডমিনেট করেছে ফ্রান্স, প্রথম হাফে স্পেন। যাই হোক, খেলা আজকে শেষ, স্পেন হেরে গেছে, তাও তারা খুশি। আমরা আজকে আসি, ধন্যবাদ সবাইকে।